অর্ধেক দাম কমেছে হামজা চৌধুরীর। একটা সময় 10 মিলিয়ন ইউরো অর্থাৎ 150 কোটির বেশি মার্কেট ভ্যালু ছিল হামজা চৌধুরীর, যা এখন নেমে এসেছে ঠিক অর্ধেক অর্থাৎ 5 মিলিয়ন ইউরোতে। আমরা কি প্রাইম টাইমের হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখতে পারিনি? তাহলে কতটা ভয়ঙ্কর ছিল প্রাইম টাইমের হামজা? দেশের জার্সিতে তাহলে কতটা অদম্য গতিতে ছুটে চলতেন তিনি? চাকরিতে বয়স বাড়লে বাড়ে বেতন, অভিজ্ঞতার মূল্য পায় অর্থ করিতে, বাড়তে থাকে কদর। কিন্তু ক্রীড়াঙ্গনের নিষ্ঠুর নিয়ম, বয়স বাড়লে ক্রমে ক্রমে কমতে থাকে কদর। নিজের শরীরও একটা নির্দিষ্ট সময় পরে আটকা পড়ে একটা নির্দিষ্ট জায়গায়। যেমন ধরুন ক্রিকেটে সাকিব আল হাসান নিজের প্রাইমে দুনিয়ার তামাম সব লিগের হটকেক ছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। শুধু ফ্রাঞ্চাইজি লিগগুলোতেই নয়, প্রস্তাব এসেছিল ক্রিকেটের আবিষ্কারক দেশ ইংল্যান্ড থেকেও। কারি কারি টাকা, খ্যাতি সবই মিলত। কিন্তু এখন রাজনৈতিক কারণে আছেন দেশের বাকিরে, আর বিদেশি লিগগুলোতেও কমেছে কদর। দুনিয়ার অন্যতম সেরা লিগ আইপিএল এ খেলা হচ্ছে না বেশ কয়েক বছর। বিগ ব্যাশ পিএসএলেও দেখা যাচ্ছে না আগের মতো। সিপিএল সহ অন্য লিগগুলোতেও আগের মতো রাজত্বটা আর নেই। বয়স বাড়লে কদর কমে, কথাটার সত্যতা এখানেই। এবার একটু ফেরা যাক হামজা চৌধুরীর দিকে। যদিও সাকিবের মতো বয়স হয়ে যায়নি হামজার, আগামী অক্টোবরে 29-এ পা দেবেন এই লেস্টার সিটি তারকা। তবুও বাজার মূল্য অর্ধেকে নেমে এসেছে তার। 2019 সালে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল হামজা চৌধুরী। তখন তার বাজার মূল্য উঠে গিয়েছিল 10 মিলিয়ন ইউরোতে। 2023 সালে যা নেমে যায় 5.10 মিলিয়ন ইউরোতে। পতনের শেষ নয় এখানেই। 2024 সালে বাজার মূল্য আরো পতন হয়ে গিয়ে দাঁড়ায় 4.5 মিলিয়ন ইউরোতে, যা বর্তমানে কিছুটা উন্নতি হয়ে 5 মিলিয়ন ইউরোতে এসে ঠেকেছে। হাতে সময় আছে, নিজেকে প্রমাণ করতে পারলে তার পূর্বের বাজার মূল্যের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা এখনো আছে। তবে কাজটা ততটাও সহজ নয়।